আটা ময়দা ছাড়া জলের ভাপেই তৈরি এই নরম তুলতুলে কেক, যেটা কিনা চায়ের আগেই তৈরি হয়ে যায়। চা বসিয়েও কিন্তু বন্ধুরা তোমরা এই কেকটা তৈরি করে নিতে পারবে, আর যেটা এত নরম তুলতুলে হয় যা মুখে দিলেই মিলিয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করে, তাই একবার অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। সত্যি বলছি দুর্দান্ত হয়। তোমরা চাইলে এই কেকটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, যেটা যেমন পেটও ভরা থাকবে আর বাচ্চাদের কিন্তু মনও ভরে যাবে। এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি হয় আজকের এই কেকটা, আর বানানো কিন্তু একদম সহজ। তাই চলো রেসিপিটা শেয়ার করা যাক। এর জন্য আমি কিন্তু প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি সুজি। তো প্রথমে কিন্তু যে কোনো ধরনের সুজিটা তোমরা নিতে পারো, মোটা সরু যেটাই হোক। তো এখানে আমি একটা কাপ নিয়েছি, কাপটার কিন্তু 1 কাপের থেকে সামান্য একটু কম সুজি। এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি কিন্তু এর একটা ফাইন পাউডার তৈরি করে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি আরেকটা মিক্সিং বোল, তার মধ্যে কিন্তু একটা ডিমকে আমি পুরোপুরি এখানে ভেঙে দিচ্ছি। এরপর আমি কিন্তু সেই কাপেরই কিন্তু হাফ কাপ গুঁড়ো চিনি দিয়েছি। তো বন্ধুরা যতটা সুজি অবশ্যই কিন্তু চিনিও ততটাই দেবে, কিন্তু আমার মিক্সিতে মানে চিনিটা গুঁড়ো করা হয়নি, তাই এখানে আমি কিন্তু হাফ দিয়েছি, বাকিটা আমি পরে দিচ্ছি। এবারে কিছুটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি, তো ডিমের যাতে আষ্টে গন্ধটা না থাকে এর জন্য কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো। এবারে খুব ভালো করে কিন্তু সেটাকে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 4 টেবিল চামচ সাদা তেল, আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি গরম হতে দিচ্ছি লো ফ্লেমে। এবারে কিন্তু আমি যে সুজিটাকে পাউডার করে রেখেছিলাম সেটা কিন্তু এই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে কিন্তু একটু আলতো হাতে এইভাবে করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা ডিমের সঙ্গে আমি কিন্তু এই যে শুকনো উপকরণ সেটাকে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সুজিটা যেন একটু ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে, যাতে সুজিটা গুঁড়ো হয়ে যায়। তো বন্ধুরা এখানে আমি দুধ ব্যবহার করব, তো যেহেতু আমার চিনিটা একটু কম দিয়েছিলাম, তো এখানে কিন্তু চিনি কম দিলে একদমই খেতে ভালো লাগবে না। তো যতটা সুজি দেবে ঠিক কিন্তু চিনিটাও ততটাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু মেজারমেন্টটা ভালো থাকে। তো বাকি চিনিটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সেটাতে দিয়ে ভালো করে গুলে নিয়ে কিন্তু এখানে আমি দুধ দিচ্ছি। তো দুধটা কিন্তু আমি হাফ কাপ নিয়েছি, তো খুব বেশি দুধের একদম প্রয়োজন নেই, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা একদমই হবে না। তো দুধের কোনো মাপ নেই বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই দুধটা বুঝে দেবে। তো এবারে চিনি গোলানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে ঠিক ব্যাটারটা কিন্তু এরকম হতে হবে। এবারে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু এই কেকে একদম প্রয়োজন নেই, এখানে 1 চামচ বেকিং পাউডার দিলেই হয়ে যাবে। এবারে বেকিং পাউডারটার সঙ্গে পুরো ব্যাটারটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা আলাদা পাত্রে অর্ধেকটা ব্যাটার আলাদা করে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই সেটা আর দেখাতে পারলাম না। এবার সেই অল্প একটু ব্যাটারের মধ্যে আমি কিন্তু এখানে 2 চামচের মতো কোকো পাউডার দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পুরোটাই সাদাই করতে পারো, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবারে আমি এই কোকো পাউডারের সঙ্গে একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের কাছে বাটার পেপার না থাকলে তোমরা চাইলে কিন্তু এখানে শুধু তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে নিতে পারো, তাহলেই কিন্তু কেক টিন একদম রেডি হয়ে যাবে। এবারে আমি প্রথমে কিন্তু সাদা ব্যাটারটাকে দিয়ে দিয়েছি, এবার চকলেট ব্যাটারটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি দুটো ব্যাটারি কিন্তু পরপর অল্প অল্প করে দিয়ে দেব। তো একবার সাদা ব্যাটারটা দিতে হবে, আর আরেকবার আমি চকলেটের ব্যাটারটা ওপর থেকে দিতে থাকবো যতক্ষণ না শেষ হয়। তো 1 চামচ 1 চামচ করে কিন্তু আমি দুটো ব্যাটারি কিন্তু এইভাবে করে উপর থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই আজকের এই কেকটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো। সত্যি বলছি এতটাই দুর্দান্ত হয় যে তোমরা একবার বানালে আবারও কিন্তু বানাতে চাইবে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো পুরো ব্যাটারটা দেওয়ার পর আমি কিন্তু একটা টুথপিক বা একটা কাঠির সাহায্যে কিন্তু এইভাবে ব্যাটারটাকে একটু সেট করে দিচ্ছি। এরকম করে কাঠি দিয়েই আমি একটু সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এবার কিন্তু কেক টিনটাকে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো স্টিম করে নিয়েছিলাম। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, নাহলে কিন্তু কেকের
উপরে জল চলে আসতে পারে। তো বন্ধুরা দেখো 20 মিনিট পর কেকটা কতটা ফুলে উঠেছে আর নরম তুলতুলেও হয়েছিল এই জলের ভাপে কেক তৈরি করার জন্য। এবারে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু ডিমোল্ড করবে বন্ধুরা। কারণ আমার কিন্তু খুব বেশি ঠান্ডা করা হয়নি, যেহেতু আমার হাতে একদমই সময় নেই। তোমরা কিন্তু বানালে অবশ্যই কেকটাকে পুরো ঠান্ডা করে তারপরই কাটবে, না হলে কিন্তু কেকটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে, যেহেতু কেকটা অনেক পরিমাণে নরম তুলতুলে হয়। তো এবারে আমি কেকটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভেতরটা। আর সত্যি বলছি এই কেকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই একবার অবশ্যই ট্রাই করো। খুব বেশি সুজিরও প্রয়োজন নেই, এখানে মাত্র 10 টাকা সুজি দিয়ে কিন্তু তোমরা এই দুর্দান্ত কেকটিকে তৈরি করে নিতে পারবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।